হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার আপনার সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তো এই কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম, অনন্যা মামুন ভাইয়ের একটা পোস্ট দেখলাম। মানে সেখানে লেখছে যে প্রিন্স, সাক্ষস, দম, বনরাত্রি এক্সপ্রেস আর কিছু সিনেমা আছে, ওইগুলা সেন্সর বোর্ড থেকে মুক্তি পেয়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা যে গত বছর শাকিব খানের বরবাদ সিনেমা ভিত্তিতে হালকা কিছু ভায়োলেন্স ছিল, ভায়োলেন্স থাকার কারণে সেটাকে ওরা সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যে হালকা কিছু ভায়োলেন্স থাকার কারণে ওইটাকে ওরা আটকে দিছে। এখন সিয়ামের রাক্ষসে ওইটাও কিন্তু ভাই ছিল মেহেদী হাসান হৃদয়ের মুভি, এটাও কিন্তু মেহেদী হাসান হৃদয়ের মুভি। তো এখন রাক্ষস সিনেমার ভিতরে আপনার প্রায় অনেকে কিন্তু সিনেমার টিজার ট্রেলার দেখছেন। তো এটার ভিতরে কিন্তু বরবাদের থেকে ভায়োলেন্স কম না, কোনো দিক দিয়ে কম না। বরবাদে কিন্তু আমরা অতটা ভায়োলেন্স দেখি নাই। এই মুভির ভিতরে ভায়োলেন্সের কোনো শেষ নেই। হুম, ভায়োলেন্সের কোনো শেষ নেই। তো ওরা যে মানে আপনারা দেখেন, বাস্তবে একটা প্রমাণ দেখেন, শাকিব খানকে নিচে নামানোর জন্য যে ওরা কতটা কষ্ট করতেছে বা কতটা ওরা মানে মানে চেষ্টা করতেছে, মানে শাকিব খানকে কীভাবে নিচে নামাবে 25টা বছর ধরে মানে এই কাজটা ওরা মানে করতেছে। পারছে কোনো দিক থেকে শাকিব খানকে নিচে নামাতে পারছে? পারে নাই। বুঝছেন? আমাদের প্রিয় মেগাস্টার কিন্তু 25টা বছর ধরে কিন্তু কষ্ট করে আজকে এতটুক আসছে। তো কষ্ট যে করে সফলতা কিন্তু তেই পায়, বিষয়টা কিন্তু এমনই, তাই না? তো এখন কথা হচ্ছে যে আপনি দেখেন সেন্সর বোর্ড, দেখেন কতটা খারাপ হলে এই কাজটা করে। বরবাদে কিন্তু ওরা মানে বরবাদে আসলে বরবাদে কিন্তু ভায়োলেন্স ছিল না, অতটা ভায়োলেন্স ছিল না। কিন্তু রাক্ষস সিনেমার মধ্যে যতটা ভায়োলেন্স আছে, এই মুভি বাংলাদেশে এটা সেন্সর বোর্ড থেকে ছাড়া উচিত হয় নাই। এই মুভি যদি বাচ্চারা দেখে, এই মুভি কিন্তু বাচ্চাদের জন্য না। এটা কিন্তু একমাত্র 18+ মুভি। 18+ মুভি কিন্তু বাচ্চাদের জন্য না, বুঝছেন? তো এই মুভি যদি ওরা দেশে সিনেমা হলে ছাড়ে, দেশে ওরা রিলিজ করে, তাহলে এটা বাচ্চাদের জন্য একটা খারাপ দিক দিকে চলে যাবে। তো এটা আমাদের আগামী দিনের বাচ্চাদের জন্য এটা একটা অসহনীয় একটা জিনিস। তো আমাদের কথা হচ্ছে এটাই যে ওই যে ভায়োলেন্সগুলো এখানে দিছে, এগুলো কিন্তু আমাদের জন্য একদমই ঠিক না, একদম উচিত না। এটা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে দেশে, ওর জন্য একদমই এই মুভি ঠিক না। তো এখন কথা হচ্ছে বরবাদের মুভির ভিতরে হালকা ভায়োলেন্স থাকার কারণে ওইটাকে ওরা সেন্সর বোর্ডে ছাড় দেয় নেই। এখন সিয়ামের রাক্ষস ওইটাও কিন্তু মেহেদী হাসান হৃদয়ের মুভি, এটাও কিন্তু মেহেদী হাসান হৃদয়ের মুভি। এখন সিয়ামের রাক্ষস কেন ওরা পিনসের আগে ছেড়ে দেওয়া হয়েছে? হ্যাঁ ভাই, তবাতরা কিন্তু এক জায়গায়, তবাতরা কিন্তু ওইটার ভিতর শাকিব খান ছিল, এটার ভিতরে সিয়াম। তবাতরা কিন্তু বুঝতে পারছেন আপনারা তবাতরা কোন জায়গায়? তো বিষয়টা হচ্ছে ওই যে 25টা বছর ধরে মানে শাকিব খানকে কীভাবে নিচে নামাবে, কীভাবে ওর কেরিয়ার ধ্বংস করবে, মানে ওই চেষ্টায় ছিল আর কি। তো ওই জন্য শাকিব খানের কোনো একটা কিছু পাইলে মানে ওরা চেষ্টা করে কীভাবে শাকিব খানকে নিচে নামাই দিবে, কীভাবে শাকিব খানকে ছুঁড়ে ফেলে দিবে, ওই চেষ্টা করে। তো এটা আপনাদের সাথে একটাই কথা বলবো, যেহেতুই চেষ্টা করেন শাকিব খান শাকিব খানই। শাকিব খানের মতন 100 বছরও কোনো হিরো আসতে পারবে না এই ইন্ডাস্ট্রিতে, এই বাংলাদেশে, বুঝছেন? শাকিব খানের শাকিব খানের মতো 100 বছরও কোনো হিরো এই বাংলাদেশে আসতে পারবে না। চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ, আমি বলে গেলাম। হুম, শাকিব খান ইজ বেস্ট, কিং অফ দ্য কিং, তার মতন কোনো লোকই হয় না। হ্যাঁ।